হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সাইড ক্যারেক্টার ওয়ার্ক সার্কেল, তো আজকে দেখাচ্ছি 3/4 ক্যারেক্টার ওয়ার্ক সার্কেল কি করে করা যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, শুরু করার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওটা একটু কমপ্লিকেটেড হবে, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমি আরও ইজি ফর্ম এনে তোমাদেরকে ইজি ফর্মে ভিডিও করে দেখিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি এখানে অ্যানিমেটেড সিরিজে একটা 3/4 ক্যারেক্টার বানিয়েছি, ঠিক আছে, যেখানে আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম এবং প্রতিটা লেয়ার, যেটা আমি আগের দিন বলেছিলাম যে প্রতিটা লেয়ারে আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট করা আছে, দেখতে পাচ্ছ। এবং প্রতিটা লেয়ারকে আমি সিম্বলে কনভার্ট করছি। তাহলে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। গ্রাফিক্স করার পরে এখানে ট্রান্সফর্ম টুলটা দিয়ে আমি এই জায়গাটায় একটাখানে রাখছি, যাতে আমার হাতটা হালকা করে এরকমভাবে এগোতে পারে, ঠিক আছে বন্ধুরা। আর তার নিচেরটাকে ধরবো, এটাকেও F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো এবং এর সেন্টার পয়েন্টটা ঠিক এই জায়গাটা রাখবো, যাতে আমার এই যে এরকমভাবে খুব সিম্পলভাবে, দেখো খুব সিম্পলভাবে পজিশনটা যেতে পারে, ঠিক আছে বন্ধুরা। নিচেরটা যাবো, এটাকেও আমি F8 প্রেস করবো, ঠিক আছে। এবং এই হাতটাকে আমি কি করবো, একদম নিচে ফেলে দেবো, কারণ পিছন দিকের হাত 3/4। এবং এই জায়গাটা প্রবলেম হচ্ছে, এখানে দেখো আউটলাইন টেস্টে। তো আমি কি করছি, এই আউটলাইনটাকে হালকা করে জাস্ট এখানে একটা দাগ দেবো। এখান থেকে একটা কালার নিচ্ছি, ডার্ক কালার, এইখান থেকে একটা ছোটো দাগ দিলাম। অ্যান্ড এইটাকে আমি ক্লিক করে ডিলিট, এটাকে ডিলিট, ডিলিট, এটাকে ডিলিট, ডাবল ক্লিক করে বাড়ি চলে এলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবং ধুতিটা দেখি, ধুতিটাও আমার সিম্বল করা আছে। আজকের ভিডিওতে ধুতিটার পিছনে ভিতরে ডাবল ক্লিক করে দেখতে পাবে এখানে দুটো স্টেপ করেছি। এখানে একটা স্টেপ আছে যার সিম্বলটাকে আমি এখানে রেখেছি, এবং এর ভিতরে কতগুলো ড্রয়িং করেছি, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি, এই একটা, তিনটে ড্রয়িং করা আছে, ঠিক আছে। এবং এইটাতে আমি ক্লিক করছি, ঠিক আছে। এটাকে আমি F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম এবং এইটাকে আমি এখানে রাখছি, যাতে আমাদের খুব সুন্দরভাবে ওয়ার্ক সার্কেলটা হতে পারে, ঠিক আছে। এই যে দেখো খুব সুন্দরভাবে ওয়ার্ক সার্কেল হচ্ছে, ঠিক আছে। এবং এইখানে একটুখানি নিচে রাখছি, দেখছি আমি যেটা আমাদের সুবিধা হবে। না, এটাকে একটু উপর দিকে রাখি, তাহলে দেখি ওয়ার্ক সার্কেলটা ঠিকঠাক একদম ঠিক আছে, অলমোস্ট ঠিক আছে। এখানে রাখলাম। আর এটাকে আমি F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম বন্ধুরা, এটাকে এখানে রাখলাম। বাইরে চলে এলাম, এই ধুতিটা, তার নিচের লেয়ারটা ধুতিটা দেখি। আচ্ছা, ধুতি পরে আগে পিছনে ব্যাকের পাটা, তো পাটাকেও আমি এখানে সেট করে দিচ্ছি অলমোস্ট এখান থেকে, যাতে আমাদের এই যে, ঠিক আছে, যে হালকা করে এরকমভাবে যাতে করতে পারি আমরা। তো বড় কিছু না, ঠিক আছে। এটাকে আমরা ধরলাম, এটাকে আমি F8 প্রেস করে গ্রাফিক্স, ঠিক আছে, সেন্টার পয়েন্টটা একদম উপরে যেমন আমরা করেছিলাম, এই যে হালকা করে, এই যে দেখতে পাচ্ছ ফিনিশ করা হয়ে গেছে। আর এটাকে ধরবো, এটাকেও F8 প্রেস করে গ্রাফিক্স করবো। মধ্যে কথা হচ্ছে সবকটাকে গ্রাফিক্স করবে এবং যাতে আমাদের অ্যানিমেশনটা ঠিকঠাক হতে পারে। যেখান থেকে এখানে আমরা যেমন নর্মাল হাঁটার সময় কী হয়, যেখান যেখান থেকে জয়েন্ট থাকে, যেখান থেকে আমাদের কী হয়, আমাদের পায়ের কোমর থেকে জয়েন্ট থাকে, হাতের কী হয়, কাঁধ থেকে জয়েন্ট থাকে, গলার কী হয়, মাথা থেকে জয়েন্ট থাকে, তাই না? এই জায়গাগুলোতে তোমাকে সেন্টার পয়েন্টগুলোকে জাস্ট বসাতে হবে, ট্রান্সফর্ম টুলের যে সেন্টার পয়েন্ট হয় সেটা, ঠিক আছে। তো আমরা এটা তাই করলাম। তো যথারীতি আমরা ফার্স্ট পোজ বানাবো। তো সিম্বলের ভিতর ঢুকলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট করছি ফ্রেমগুলোকে, ট্রান্সফর্ম টুল ধরে আমি জাস্ট সেন্টার পয়েন্টের উপরে নিলাম অ্যান্ড হালকা করে পাটাকে একটু দূরে নিচ্ছি, ঠিক আছে। এই যে বেশি দূর না, খুব সামান্য, ঠিক আছে। 20 ফ্রেম অবধি নিলাম F6, 10 ফ্রেম অবধি F6, যেমন আমরা করেছিলাম আগের অ্যানিমেশনও সেমই হবে। হালকা করে একটুখানি সামনে নিচ্ছি, এই যে সামনে। তাহলে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুল। এবার দেখো, যখন আমি অ্যানিমেশন করছি দেখো পাটা এরকম কেমন হিলছে, তাই না, পায়ের তালুটায়। তাহলে এটাকে আমি ক্লিক করলাম, করার পরে প্রপার্টিসে গিয়ে এটাকে আমি সিঙ্গেল ফ্রেম করে দেবো এখান থেকে, যে সিঙ্গেল ফ্রেম, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, আর হিলবে না, ঠিক আছে। আবার এই ফ্রেমের পর থেকেও শুরু হয়েছে, তাহলে এইটাকে আমি সিঙ্গেল ফ্রেম করে দেবো এখান থেকে, এই যে সিঙ্গেল ফ্রেম। তো তুমি চাইলে আগে থেকেও সিঙ্গেল ফ্রেম করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সিঙ্গেল ফ্রেম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ। তো আমি এটাকে পরে ঠিক করব। আমি এটাকে কি করি, এখান থেকে 1 নম্বর ফ্রেমে কনভার্ট করে দিই, এখান থেকে 1 নম্বর ফ্রেমে, ঠিক আছে বন্ধুরা। এই যে এইবার যখন পাটা সামনের দিকে তুলছে, পাটা বেঁকবে, তাহলে আমি এখানে কী করছি, F6 মারি, যেটা আমরা করেছিলাম আগের ভিডিওতেও। জাস্ট সেন্টার পয়েন্টটাকে সিলেক্ট করে উপর দিকে নাও অ্যান্ড একটু হালকা করে একটু বেঁকিয়ে দাও, খুব বড় কিছু না। আর এটাকে আমি দেখি, এখান থেকে আমি
ফ্রেমটাকে জাস্ট 2 নম্বর ফ্রেম করলাম, ঠিক আছে। তাহলে কি হলো দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে তাহলে এইখানে গেল এই ফার্স্ট ফ্রেম, পিছনে গেল এই যে উঠলো, ঠিক আছে। এই যে তাহলে এইখানে আমি কি করব, আবার এই জায়গাটা আমি এই জায়গাটা পাটাকে উঠিয়ে দিই, এই যে, ঠিক আছে। দেখো তাহলে কি হলো, এই দেখো দেখতে পেলে, এই যে খুব সুন্দরভাবে হলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে কিছুই না, এই ফ্রেমটার ভিতরে দেখো 3টে ড্র করেছি, পাটা একটু উঠছে, ঠিক আছে, পিছন দিকে যাচ্ছে এবং পাটা সামনের দিকে উপরের দিকে তুলছে। তো এটাই আমি এখানে প্লে করলাম, ঠিক আছে। তোমাদেরকে আমি পরবর্তীকালে এই পাগুলো কী করে ড্র করতে হয় এগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে। এখন শুধু তোমরা অ্যানিমেশনটাই ফলো করো। হয়ে গেল, বাইরে চলে এলাম। এবার এই পাটা ডাবল ক্লিক করলাম, সেম প্রসেস, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরবো, ট্রান্সফর্ম টুলটাকে সেন্টার পয়েন্টে করে নিলাম, হালকা সামনের দিকে নিলাম এবং এই পাটাকে আমি কি করব, এখান থেকে সিঙ্গেল ফ্রেম করে দেবো। এই পাটা সামনের দিকে যাবে 2 নম্বর, ঠিক আছে। 20 ফ্রেম অবধি অ্যানিমেশন, F6, ঠিক আছে। 10-এ গিয়ে আমরা F6, ঠিক আছে, এবং পাটা সেন্টার পয়েন্টটাকে আবার উপরে তুলবো, পাটা এবার পিছন দিকে যাবে যেমন আমাদের পিছন দিকে গেছিলো, ঠিক আছে। এই যে, তো এইখানে যাওয়ার পরে আমরা কি করব, এই জায়গাটা পাটাকে একটুখানি স্টপ করব, এই যে, এই যে তাহলে আমরা কি করলাম, এই যে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুল, তাহলে এই দেখো, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই যে গেল, পাটা তোলা আছে সামনে, পাটা তোলা, যেই পিছনে গেল পাটা যখন নিচে টাচ হলো, এইবার এখানে গিয়েও পাটা তুলবে উপর দিকে, তাহলে F6, ঠিক আছে, পাটা ভাঁজ হবে। তাহলে সেন্টার পয়েন্ট ধরলাম, ধরে উপরে লাগালাম, এই যে হালকা করে একটুখানি পিছন দিকে নিলাম, ঠিক আছে, এবং এইটাকে আমি 2 নম্বর করে দিচ্ছি, এই যে, ঠিক আছে। তাহলে দেখো কি হলো, এই যে গেল, এই যে খুব সুন্দরভাবে এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার বাইরে চলে এলাম, এবার হাতটাকেও আমরা সেরকম খেলবো। তাহলে যেই পা সামনে থাকবে, যেই পা সামনে থাকবে, এই পাটা সামনে আছে, তার অপোজিট হাতটা সামনে হবে। তাহলে আমি কি করছি, এখানে হাতটাকে এই যে সামনে করলাম, এই যে, আর তার যেই পাটা সামনে থাকবে তার সাইডের হাতটা পিছন দিকে যাবে, তাহলে এখানে আমরা হাতটাকে পিছন দিকে করবো। এখানে একটু প্রবলেম হচ্ছে কারণ এখানে সেন্টার পয়েন্ট আমি কাঁধে টাচ করাই, তাহলে দেখা যাবে এখান থেকে এই যে খুব সুন্দরভাবে, এই যে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা 20 অবধি F6 মারি, এখানে একদম সিম্পল F6, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি করতে ভুলে গেছি, এটা হচ্ছে এটাকে সিম্বল করতে ভুলে গেছি। এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স অ্যান্ড এর সেন্টার পয়েন্ট ধুতির যে কাছাটা আছে এখানে করলাম, তাহলে এটা একটু সামনের দিকে যাবে, ঠিক আছে বন্ধুরা। 20তে গেলাম, F6 মারলাম, ঠিক আছে। এইবার আমরা কি করব, এখানে গিয়ে আমরা দেখো হাঁটছে, তাই না। এবার হাতের যে অ্যানিমেশনটা আছে এইখানে গিয়ে 10-এ গিয়ে F6, তাহলে এইবার হাতটাকে আমরা এখানে পিছন দিকে নিলাম আর এই হাতটাকে সামনের দিকে নিলাম, এই যে। তাহলে এবার আমরা কি করছি, এখানে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। তা দেখো কি হলো, দেখো এই দেখো খুব সুন্দরভাবে হাঁটছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। খুব বেশি কঠিন না। এবং এবার আমি কি করব, এখানে ধুতিটার মধ্যেও অ্যানিমেশন পুট করব। এখানে আমি কি করছি দেখো, এখানে হালকা করে একটু সামনের দিকে নিলাম, ধুতিটাকে একটু সামনের দিকে ফেলে দিলাম এবং রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন। তাহলে দেখো ধুতিটাও এবার অ্যানিমেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বন্ধুরা, বেশি কঠিন না কিন্তু, ঠিক আছে। এবার আমাদের মাথা, এবার এখানে একটা F6 মারছি, ঠিক আছে, এবং এখানে একটা F6 মারছি। আচ্ছা, আমি কি একটা কাজ করি, সব কটাতে একটা করে F6 মেরে দিই, ঠিক আছে বন্ধুরা, যদি আমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তো। এবার একটু বডিটা জাস্ট মুভমেন্ট হবে, এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, হাতটাকে ধরলাম, মাথাটাকে ধরলাম, জাস্ট একটু 1 2 ফ্রেম, ঠিক আছে। এখানে ধরলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, সব কটা দিয়ে আমি ক্লাসিক টুইন দিয়ে দিলাম। তাহলে দেখা যাক, এই যে, আর মাথাটাতে দেওয়া হয়নি, তাহলে এই মাথাটাতেও আমি দেবো রাইট ক্লিক, ক্লাসিক টুইন। তাহলে দেখো আস্তে আস্তে করে বডিটা একটু উপর নিচে হচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে এইখানেও আমি আবার এখানেও একটা F6 মারবো, F6, 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 অ্যান্ড এখানেও একটা F6,
এখানে একটা F6, এখানে একটা F6, এখানে একটা F6, সবকটা F6 মারলাম। এবার এখানে তাই করবো, এই হাতটাকে ধরলাম, পেটটাকে ধরলাম, মানে জামাটাকে, পিছনের হাতটাকে ধরলাম, মাথাটাকে ধরলাম, কিবোর্ড থেকে, কিবোর্ডে আপার আরো 1 2 3। তাহলে দেখো মাথাটা হালকা হালকা করে হিলছে। এবার আমি মাথাটা একটু সামনের দিকে ঝোলাবো। তাহলে মাথাটাকে ধরলাম হালকা, একটু হালকা, এই যে একটু হালকা, আর এটাকে অল্ট প্রেস করে এখানে কপি করে দিলাম। তাহলে দেখো বন্ধুরা আমি এখানে কি করছি, দেখো দেখো খুব সুন্দরভাবে হাঁটছে। বাইরে চলে এলাম, দূরে নিয়ে গেলাম, ঠিক আছে, 6 নম্বর ফ্রেমে গেলাম, F6 নিয়ে গেলাম, মাঝে গিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টোন, কন্ট্রোল এন্টার। তো দেখো বন্ধুরা তোমাদের সামনে ক্যারেক্টারটা 3/4 ক্যারেক্টারটা কি সুন্দরভাবে কেটে যাচ্ছে। এবার এখানে একটা জিনিস প্রবলেম হচ্ছে, দেখো এখানে পাটা, ঠিক আছে, হালকা করে উঠছে, ঠিক আছে, এই যে পাটা একটু প্রবলেম আছে, ঠিক আছে। তো এটাকে আমি ঠিক করবো কি করে? তাহলে ভিতরে গেলাম, আমাকে দেখতে হবে এই যে ফার্স্ট ফ্রেম, হ্যাঁ এই গেল, এইখানে এতটা পর্যন্ত আমার এখানে পাটা নিচু রয়েছে, দেখতে পাচ্ছ এই যে। তাহলে আমাকে এই পায়ের ভিতরেও একটা অ্যানিমেশন পুট করে দিতে হবে এখানে, এইখানে। তাহলে এখানে গিয়ে কি করছি দেখো, F6 মারলাম, F6। এখানে যখন যাচ্ছে এই যে গেল, এখানে গিয়ে পাটার সিম্বলটাকে চেঞ্জ করে দিই, এই যে। তাহলে এই যে, ঠিক আছে, এই যে তাহলে পায়ের পাটা যে পড়বে এটা সামনাসামনি তাড়াতাড়ি পড়বে। আবার এটাতেও যাই, এটাতে ডাবল ক্লিক করলাম, এইখানেও একটা F6 মেরে দিই, দুটোতে বেশি কিছু না, F6। আর এটাতে গেলাম, এটা থেকে আমি গিয়ে 1 নম্বর করে দিলাম, ঠিক আছে। তাহলে এই দেখো এই যে, ঠিক আছে। এবার কন্ট্রোল এন্টার মেরে দেখি ঠিকঠাক হয়েছে কিনা, ফুল স্ক্রিন করি। দেখো বন্ধুরা কি সুন্দর তোমাদের সামনে 3/4 ক্যারেক্টার ওয়ার্ক সার্কেল তোমাদেরকে তৈরি করে দেখালাম, ঠিক আছে বন্ধুরা। খুব সিম্পল অ্যানিমেশন, খুব কঠিন না, একদম সিম্পল, ঠিক আছে। আমি তোমাদেরকে আরও ইজি ট্রিক্স পরবর্তীকালে দেখাবো যে কি করে আরও ক্যারেক্টার ওয়ার্ক সার্কেলকে আরও ইজি প্রসেসে করা যায়, ঠিক আছে। এবার তুমি যদি চাও এটাকে আরও লেন্দি করতে পারো, যেমন মনে করো এটা আরও স্লোলি যাবে, ঠিক আছে। তো আমি কি করছি এখানে, এই যে এটাকে 6 সেকেন্ড আছে, এটাকে আমি আরও মনে করো এখানে 9 সেকেন্ড করে দিই, ঠিক আছে। এবার দেখো কন্ট্রোল এন্টার মারছি, এবার দেখো আরও আস্তে আস্তে যাবে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত আস্তে আস্তে যাচ্ছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ক্যারেক্টার ওয়ার্ক সার্কেল তোমরা বুঝে থাকবে, 3/4 ক্যারেক্টার ওয়ার্ক সার্কেল তোমরা বুঝে থাকবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো পরবর্তীকালে আমি আরও ডিটেলে আরও অনেক ভালো বিভিন্ন রকম ওয়ার্ক সার্কেল নিয়ে আসবো বন্ধুরা, যেগুলো তোমাদের আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, চলো বাই।